হাই ফ্রেন্ডস, এখন বাজে সকাল 8টা 5। তো আমি উঠেছি 7:30টার সময়। আজকে যেহেতু ছোটো মেয়ের স্কুল নেই বলা ভুল, আজকে ওয়েদারটা এত খারাপ, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, তাই ও স্কুল যেতে পারেনি। আর আমি তাই 7:30টার সময় উঠেছি। উঠে থালা বাসন আগে মেজে নিয়েছি। যেহেতু আমাদের গ্রামে বাড়ি, তাই হচ্ছে পুকুরে ঘাটে গিয়ে থালা বাসন মাজতে হয়, তাই আপনাদের ওই ভিডিওটা দেখাতে পারিনি। এখন থালা বাসন মেজে এসে ব্রাশ করে আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, তারপর চা করবো। কর্তামশাই ছাদে কাজ হচ্ছিল, আজকে বৃষ্টির জন্য বন্ধ হয়ে গেছে, তাই ও ছাদ একটু পরিষ্কার করছে। আর আমাদের তো আমি আগে ভিডিওতে দেখিয়েছি আমাদের বাড়িতে ছাদ হবে, তাই জন্য লোক কাজ করছে প্রতিদিন। আর আমি ভিডিও সেরকম দেখাতেও পারিনি, তো আজকে লোক আসেনি বৃষ্টির কারণে। সকাল সকাল যেহেতু বৃষ্টি হচ্ছিল, লোক আসতে পারেনি, তাই ও একটু গোছাগুছি করছে। আর চিলের ঘর তো ভাঙতে হবে বলছে মিস্ত্রিরা, তো আমার ঘরে কি করে থাকবো সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তো যাই হোক, আমি ছাদে গিয়ে আপনাদের দেখাবো। এখন একটু চা করে খাই, তারপরে আপনাদের ছাদে নিয়ে গিয়ে দেখাচ্ছি। তো কর্তামশাই ছাদ থেকে আসেনি বলে আমি একটু ছাদের দিকে যাচ্ছি। আমার নিচে চা হয়ে গেছে, ওকে আমি ডাকতে যাচ্ছি। তো এখানে ছাদে এসে কাজ করছে। আমি যেহেতু ছাদে চলে এসেছি, তোমাদের ছাদটা একবার দেখে নিই। এই হচ্ছে আমাদের ছাদে আরেকটা রুম। টোটাল 3টে রুম হয়েছে, তার মধ্যে এই রুমটা একটু ছোট। আর এটা হচ্ছে গলন্দর। এটাকে আপনারা আর কে কী নামে ডাকেন আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে একটা রুম, এই ছোট রুমের সোজা এই রুমটা। আর এইটা হচ্ছে ব্যালকনি। এটা ব্যালকনি ছোট, নিচ থেকে দেখলে বুঝতে পারবেন এখানে ঠিকমতো বোঝা যাচ্ছে না। আর এই যে একটা রুম। তো যেহেতু আমাদের চিলেকোঠির ছাদ খোলা হয়নি, তাই ওদিকে কাজটা একটু বাকি আছে, আপনাদের দেখাচ্ছি। তো এই যে এই জায়গাটা কাজ বাকি আছে। আর এই যে আমাদের চিলে ঘরটা, এই যে এটা খুললে তারপরে এর কাজটা আবার আরম্ভ হবে। তো যেহেতু বর্ষাকাল এখন, তাই এটা খোলা হচ্ছে না। হবে 2-1-এর মধ্যে। আজকে তো খোলা হয়ে যেত, কিন্তু আজকে যেহেতু ওয়েদার খারাপ, তাই ওটা খোলা হয়নি। তবে রিসেন্ট খোলা হবে, মিস্ত্রি এলে ওটা খোলা হবে। তারপরে কি করে ছাদ টাদ হয় আপনাদের আমি দেখাবো। তো নিচে চা করে এসেছি, কর্তামশাইকে ডেকে নিয়ে নিচে যাচ্ছি। তো আমার ছোটো মেয়ে ঘুমিয়ে আছে, এই যে দেখুন। আর ওদিকে চা দিয়ে এসেছি। বাবা কোথায়? এখনো আসেনি। এই যে চা হয়ে গেছে, আর এই যে মুড়ি মাখিয়েছি, শসা পেঁয়াজ, এই যে শসা, এই যে পেঁয়াজ, এই যে নারকেল আর চানাচুর আর আচারের তেল দিয়ে। আজকে আর কোনো ব্রেকফাস্টে বানাবো না, যেহেতু অনেক বেলা হয়ে গেছে, সময় থাকলে বানাতাম। আর ওর বাবা যেহেতু দোকানে চলে যাবে, আর ব্রেকফাস্ট সেরকম কিছু করব না, চা দিয়েই এই মুড়ি মাখিয়ে খেয়ে নেব। আর তো এখন আমি খেতে বসে গেছি, আর সবাইও চলে এসছে, ছোটো মেয়ে ঘুমিয়ে আছে। এই যে আমার বাড়ি সবাই মুড়ি খেতে বসে গেছে, মুড়ি আর চা। যেহেতু ছাদে কাজ হচ্ছে, তাই মিস্ত্রি মশাইরা এই যে বাঁশ দিয়ে সিঁড়ি করে নিয়েছে বাইর দিয়ে। ভিতর দিয়ে ওরা যায়নি, খুব একটা বেশি যাতায়াত করেনি ভিতর দিয়ে, সবটাই বাইর দিয়ে যাতায়াত করে উপরে। তো এখন বৃষ্টি হচ্ছে। আর এই যে আম গাছটা, সামনের বছর প্রচুর আম হয়েছিল, মানে 2023-এ। আর এবছর মুকুল এসেছিলো, কিন্তু একটাও আম হয়নি। এখানে একটা নয়নতারা গাছ আছে, এই গাছটা 2 বছর 2.5 বছর হয়ে গেল,
তো মোটামুটি ভালো আছে, ফুলও দিচ্ছে। অন্যান্য গাছে তো ফুল হয়নি, ওই যে যেমন জবা গাছ, ওটাই ফুল হয়নি। তো আমার কর্তামশাই আবার ফুল গাছ খুব পছন্দ, ও সব বাজার থেকে কিনে নিয়ে এসে চারা লাগায়। অনেক চারা লাগিয়েছে, ওই যে ওখানে টবে আছে, আর রাস্তার দুধারেও আছে। এই যে আমাদের মন্দির, বাইরে বৃষ্টি পড়ছে, আর আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে। এখন রান্নার দিকে যাব। তো আজকে সবজি কিছুটা কেটে নিয়েছি, আর কিছুটা বাকি আছে। আজকে রান্না হবে এই যে কুমড়ো আর পুঁই ডাঁটা আর আলু দিয়ে তরকারি, আর কাঁচকলার ভাজা, আর হচ্ছে ছোটো পুঁটি মাছ আছে কালকে নিয়ে এসেছিলো, সেগুলোর ভাজা আর ডাল। তো এইগুলো দিয়ে আজকে কাজ চালিয়ে নেব। এখন সবজিটা কেটে ফেলি। তো আমার রান্নাটা হয়ে গেছে। তো কী কী রান্না করেছি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে কলা ভাজা, কাঁচকলার ভাজা, আর এইটা পুঁটি মাছের ভাজা, আর এটা হচ্ছে কাঁকড়া দিয়ে কুমড়ো আলু পুঁই ডাঁটা দিয়ে তরকারি, আর হয়েছে ডাল। এই হচ্ছে আজকের মেনু। তো সবাই ভালো থেকো, আর আজকের মতো টাটা।